ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তো আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করছিলাম। আজকে আমরা করব 51 থেকে যে লাস্ট পার্টটা আছে সেই অঙ্কগুলো করব, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে অঙ্কটা দেখে নিয়ে যাক। ফার্স্ট অঙ্ক কী দিয়েছে দেখো, বলেছে 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা, তাই তো? এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? এ ধরনের অঙ্ক আমরা করেছি অনুপাত সমানুপাতে। তাহলে আমরা এখানে তিনজনকে পাচ্ছি, সেটা কাকে কাকে? এ, ঠিক আছে, বি আর হচ্ছে সিকে পাচ্ছি, তাই তো? বলেছে দেখো এ 1 টাকা পেলে, 1 টাকা মানে আমি এখানে কত করব না 100 পয়সা করব, ঠিক আছে? আর বি কত না বি হচ্ছে 90 পয়সা, তাহলে আমি বি করব কি 90 পয়সা, ঠিক আছে? এর বলছে বি 1 টাকা পেলে, আবার বি 1 টাকা পেলে মানে 100 পয়সা। বলছে সি কত পাবে? সি হচ্ছে 110, তাই তো? এটা বলেছেন, ঠিক আছে? এই হচ্ছে ফরম্যাট। তাহলে এরকম অঙ্ক আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে এই 90টা বস করতে পারি, এই যে এটা হয় এখানে বসে, আবার এটা হয়ে আমরা 100 বস করতে পারি। এটা একটা নিয়ম আছে, ঠিক আছে? তো আমরা এটা না করে আমরা কি করব না সিম্পলসা 100 অনুপাত 90, তোমাদেরকে আমি অলরেডি এটা বার করতে শিখিয়েছি। আবার কত পেয়েছি না 100 অনুপাত 110, এটা এবিসি আমরা এভাবে করব। ক্লিয়ার হয়েছে? তাহলে এবিসি যদি করা হয় তাহলে কী হবে দেখো, আমি একটা একটা শূন্য করে কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 10 10 100, এটা হচ্ছে এর মান, ঠিক আছে? বি এর মান কত হবে? 10 9 90, আর সি এর মান কত হবে? 11 9 99, ঠিক আছে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি হলো, ঠিক আছে? এর বলছে বি এর অর্থের পরিমাণ কত বলেছে, তাই তো? তাহলে বি এর অর্থের পরিমাণটা আমরা কী করে করবো না, বি দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, আমরা যদি 100 190 আর 99 যোগ করি তাহলে আমাদের অলরেডি আসছে 289 আসছে, ঠিক আছে? তাহলে বি কত হবে? তাহলে বি এর অর্থের পরিমাণ যদি আমি করি তাহলে কত হবে? বি কত 90/289 ইন্টু হচ্ছে কত না ওই যে 8,700, এই 86,700 টাকা, তাই তো? এখানে করবো 86,700 টাকা। তাহলে এটা কত দিয়ে কাটা যাবে বলো দেখিনি? 2 3 দিয়ে দেখো, 9 3 27 3, তাহলে 300 হবে, ঠিক আছে? তাহলে 9 3 কত হবে? 27, তার পিঠে একটা দুটো তিনটা শূন্য, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হলো? 27,000 হলো আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপর আমরা করব 52 নম্বর অঙ্ক, ঠিক আছে? দেখো কি বলেছে, বলেছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, ঠিক আছে? 10 বছর আগের কথা বলছি এটা। এবং 5 বছর পরে তাদের অনুপাত হবে কত? 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 10 বছর আগে ছিল রাম আর রহিমের বয়সের অনুপাত 1:3। আবার বলছি 5 বছর পরে, তাহলে দেখো 10 বছর আগে আর 5 বছর পরে, তাহলে টোটাল বর্তমান মানে মানে যেটা হবে সেটা কী হবে? 15 বছর হবে, তাই তো? 5 বছর আগে, এই 10 বছর আগে আর 5 বছর পরে মানে কি 15 বছরের দিয়ে আছে, তাই তো? তাহলে আমি বলতে পারি আমি এখানে কী লিখবো না হচ্ছে রাম লিখবো, রাম, ঠিক আছে? আর এখানে করব রহিম, ঠিক আছে? রহিম। এবার রাম দেখো, রামের ধরলাম 1x আর রহিমের ধরলাম 3x, তাই তো? এরপর দেখো বলছে তাহলে কত বছর হলো? 15 বছর। আমি এখানে 15 বছর ধরলাম, 15টা কী করে বেরিয়েছে আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? প্লাস 15 হবে, ঠিক আছে? এই যে অনুপাতটা হবে সেটা কত? 2:3 হবে, তাই তো? তাহলে কাটাকাটি করলে কত হয়? 3x, এই কাটাকাটি বলছি সমাধান করলে 3x প্লাস 3 15 45 সমান সমান হচ্ছে কত? 6x প্লাস হচ্ছে 30। তাহলে কত হবে না 3x এর মান হচ্ছে 15, x এর মান হচ্ছে কত না হচ্ছে 5, x এর মান হচ্ছে 5। তাহলে যদি বলি তাহলে রামের কত? রাম হচ্ছে 1x, 1x সমান 1 × 5 সমান হচ্ছে 5 বছর। আর রহিম হচ্ছে, রহিম কত না হচ্ছে 3x সমান হচ্ছে কত? 3 × 5 সমান হচ্ছে কত? 15। এরপর দেখো বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? এটা আমরা কত করলাম? 10 বছর আগে বলেছে, তাহলে 10, তাহলে এখন যদি হয় তাহলে কত হবে? এখানে 10 যোগ হবে, তাহলে এটার সঙ্গে 10 এটার সঙ্গে যোগ, তাহলে 10 আর 5 15 আর হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 5 3 15 5 5 25 মানে হচ্ছে 3:5 হবে আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পেরেছি? 3:5 হবে আমার অ্যান্সার। ওকে, এরপর আমরা করব 53 নম্বর অঙ্ক। দেখো 53 নম্বর অঙ্ক কী দিয়েছে বলছে, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? এই অঙ্কটা দিয়েছে, তাই তো? তাহলে দেখো আমি কি করতে পারি, যে ধরলাম দুই ব্যক্তি মানে আমি ধরলাম এ একজন ব্যক্তি আর হচ্ছে বি একজন ব্যক্তি, তাই তো? তাহলে প্রথম জনের বয়স হচ্ছে 5x ধরলাম আর দ্বিতীয় জনের হচ্ছে 7x ধরলাম। 16 বছর আগে বলেছে, তাহলে 16 এটা বর্তমান বয়স, তাহলে 16 বছর আগে মানে কি এটা থেকে 16 বিয়োগ করতে হবে। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, বেরিয়ে যাবে আমার এটা ক্যালকুলেশন করলে।
তাহলে আমি করতে পারি 5 5 25x মাইনাস 16 5 80 সমান সমান হচ্ছে 21x 3 16 48, ঠিক আছে। তাহলে কত 4x, এটা 4x সমান সমান হচ্ছে 48 আর 2 50, 5 আর 3 8 32, তাহলে এক্সের মান হচ্ছে 8, ঠিক আছে। এক্সের মান কত 8। তাহলে বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত বলছে, তাই তো। তাদের বর্তমান বয়সের কত, তাদের এক্সের মান যদি তাহলে আমরা বয়স কত ধরেছিলাম, একটা হচ্ছে 5x ধরেছিলাম এর, আর বি এর ধরেছিলাম কত না 7x। তাহলে এটা হচ্ছে 5 × 8 সমান 8 5 40, আর হচ্ছে 5 ইন্টু 7 × 8 সমান 8 7 56, ঠিক আছে। তাদের বর্তমান বয়স যদি বলা হয় একজনকার 40 আর একজনকার হচ্ছে 56, ঠিক আছে। এটা গেল 53 নম্বর অঙ্ক। ওকে, এরপর আমরা করব 54 নম্বর অঙ্ক। 54 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 4500 টাকাকে এবিসি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা হবে। তাহলে আমি জানি ডাইরেক্ট সি কত হবে, তাহলে আমি এখানে কী করবো, 2 আর 3 5 আর 4 9, সি কোনটা, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি। সি মানে কত না 4, ঠিক আছে। 4 বাই কত না 3 আর 2 5 আর 4 9 ইন্টু কত না 4500, তাহলে কত হবে 9 5 4500, 5 4 20, 2000 টাকা কিন্তু পাবে সি। এই এটা ছোট্ট অঙ্ক, ঠিক আছে। এটা এমন কোনো জটিল অঙ্ক থাকে না তোমাদের। এরপর দেখো 55 নম্বর অঙ্ক। এরপর দেখো আমরা করব 55 নম্বর অঙ্ক। 55 নম্বর অঙ্কে কী দিয়েছে দেখো, বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, ঠিক আছে। এ বি এর হচ্ছে দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। তাহলে দেখো সিম্পল সে জিনিস, যদি এ বি এর দ্বিগুণ টাকা পায় মানে কি, দ্বিগুণ মানে কি 2:1, ঠিক আছে। যদি বি 1 টাকা পায় তাহলে এ কত টাকা পাবে, 2 টাকা পাবে। আর বি সি এর বলেছে বি আর সি 1/3 পায়, তাই তো। 1/3 মানে কি বলে দেখিনি, মানে বি যদি 1 টাকা পায় সি হচ্ছে 3 টাকা পাবে, তাই তো। বি সি এর 1/3 টাকা পায়, ঠিক আছে। সি এর 1/3 টাকা পায়, তাহলে এটাকে যদি আমি এবিসি করি তাহলে আমার ক্যালকুলেশন বেরিয়ে যাবে। 2 1 2 1 1 1 3 2 2 1 2, এর মান হলো 1 1 1 আর 3 1 3, তাহলে 2 3 1, ঠিক আছে। এটা বেরিয়ে গেল কার না হচ্ছে টোটাল আমার অনুপাতটা, এ বি আর সি এর অনুপাতটা কিন্তু আমার এখানে বেরিয়ে গেল। অর্থাৎ আমি যদি বলি এ কত পাচ্ছে, তাহলে এ পেতে গেলে আমার কী করতে হবে, এ সমান সমান কত 2, 2 এর 3, 3 আর 3 6 ইন্টু কত না হচ্ছে 3000, তাহলে 6 5 30, 500, 5 2 10, 1000 টাকা। তাহলে এ কত পাচ্ছে আমার, এ পাচ্ছে আমার 1000 টাকা পাচ্ছে, ঠিক আছে। 3000 টাকার মধ্যে 1000 টাকা পাচ্ছে। বি বার করতে পারো তোমরা, এবং সিও বার করা যায়, ঠিক আছে। তো অতটা আমি করবো না, যতটুকু পরীক্ষায় বলেছে আমাকে কোশ্চেন ততটুকুই করব। তো চলো এরপর আমরা নেক্সট অঙ্ক দেখি। পরের অঙ্ক কী দিয়েছে দেখো, বলছে একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ঠিক আছে। একটা বিদ্যালয়ে যে আছে তার মধ্যে ছাত্রী হচ্ছে 10% এবং ছাত্রদের 1/20 সমান, মানে ছাত্রী যে 10% সেটা হচ্ছে ছাত্রদের 1/20 সমান। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে, তাই তো। তাহলে বলো ছাত্রী যদি 10% মানে কি, 10% মানে কত 10/100, ঠিক আছে, সমান সমান কত না হচ্ছে 1/10, ঠিক আছে। আর ছাত্রদের কত, ছাত্রদের হচ্ছে 1/20, তাহলে 1/20, তাহলে আমি বলতে পারি এই দুটো সমান বলেছে, তাহলে আমি বলতে পারি এখানে কি না 1/10 সমান সমান কত না 1/20, ঠিক আছে। এটা সমান সমান, এটা অনুপাত করতে বলেছে, সমানে অনুপাত করতে হলে এটা এদিক গুণ হয়ে যায়, তাহলে কত হবে 20, আর এটা এদিক চলে আসে মানে হচ্ছে কত 10, তাহলে কত হবে না হচ্ছে 2:1 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত না, আমি করব 2:1। ওকে, এরপর আমরা করব নেক্সট অঙ্ক 57 নম্বর। এখানে দেখো বলেছে এক ব্যক্তি এবিসি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে সে অনুপাতে ভাগ করতে পারে। খুব সুন্দর অঙ্ক। তাহলে আমার পাচ্ছি 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5 অনুপাত 1/6, তাই তো। এটাকে যদি আমি এলসিএম করি তাহলে কত হবে আমার বলো, এলসিএম 60 হবে, তাই তো। 60 হবে, তাহলে কত হবে 3 কত হয় 60, 3 20 60, 4 কত হয় 60, 4 15 60, 5 12 60 আর 6 10 60, তাই তো। তাহলে হচ্ছে কত হচ্ছে 20 আর 15 35, 35 আর 10 45 আর 12 হচ্ছে কত না 45 আর 12 হচ্ছে 47, তাই তো। তাহলে আমাকে এখানে বলেছে এই 57, সরি, তাহলে এখানে সর্বনিম্ন পেন কটা হবে না 57টা হবে। এই যে 20 আর 15 35, 35 আর এখানে 10, তাহলে কত হচ্ছে 45, তাই তো। এখানে কিছু একটা ভুল করলাম নাকি, দেখি দাঁড়াও এবার ক্যালকুলেশনটা। 3 20 60, 4 15 4 60, তাই তো। 5 12 60 আর 6 10 60, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 15 10 35, ঠিক আছে। 35 আর 12,
তাহলে হচ্ছে কত, 5 আর 2 7, 4 আরও 10, মানে 57টা। তাহলে বলছে এখানে সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে এই অনুপাতে ভাগ করা যায়। তাহলে সর্বনিম্ন কটা, মিনিমাম তোমার 57টা পেন থাকতেই হবে, তবে তুমি এই অনুপাতে কী করতে পারবে, ভাগ করতে পারবে। ক্লিয়ার বুঝাতে পারলাম? তাহলে কী করলাম, আরেকবার দেখে নাও যে অনুপাতগুলো আছে সেগুলো আমি এলসিএম করলাম, এলসিএম করে 60 আমার এলসিএম এলো। তাহলে আমি দেখলাম 20, 15, 12 আর 10 টোটাল এটা এই অনুপাতে যদি আমি মানে 57টা পেনকে যদি আমি এই অনুপাতে ভাগ করি তবেই কিন্তু মানে সর্বনিম্ন যদি 57 পেন থাকে তবেই আমি এই অনুপাতে কিন্তু ভাগ করতে পারবো, নচেত কিন্তু এই অনুপাতে ভাগ করা যাবে না। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা করব 58 নম্বর অঙ্ক। 58 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলেছে 7000 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ ও বি এর টাকার অনুপাত 2:3 আর বি সি এর টাকার অনুপাত 4:5। তাহলে এবিসি টাকার পরিমাণ কত? দেখো কিছুই নেই অঙ্কটা, আমি আবার এ বি কত দিয়ে আছে না হচ্ছে 2:3, আর বিসি কত দিয়ে আছে, বিসি দিয়ে আছে আমার হচ্ছে 4:5। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে এবিসি বার করি। 4 দুগুণে 8, 4 তিনে 12, 5 তিনে 15। ঠিক আছে, এগুলো আশা করি তুমি শিখে গেছো এতদিনে। তাহলে বলছে এবিসি টাকার পরিমাণ কত বলেছে, তিনজনকারই বলেছে। তাহলে তাহলে টোটাল কত হচ্ছে, 12 আর 8 20, 20 আর 15 হচ্ছে 35। তাহলে এ কত পাবে, এ হচ্ছে 8-এর 35 ইন্টু কত না 700। তাহলে 35 দুগুণে মানে 160 টাকা হচ্ছে এ। বি কত পাবে, বি করবে তুমি 12/35, ঠিক আছে, ইন্টু হচ্ছে 700। তাহলে কত হচ্ছে 35 দুগুণে মানে 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে সি কত পাবে, সি পাবে হচ্ছে তোমার 15 ইন্টু 35 ইন্টু হচ্ছে 700। তাহলে কত হচ্ছে 35 দুগুণে, তাহলে কত হচ্ছে 15 দুগুণে 300। তাহলে আমার এ পাচ্ছে 160 টাকা, বি পাচ্ছে 240 টাকা, সি পাচ্ছে কত টাকা, 300 টাকা। ক্লিয়ার? বুঝাতে পারলাম? তোমাদের মনে হতে পারে যে এগুলো সিম্পল অঙ্কগুলো, ঠিক আছে, দেখো বইয়ে দেওয়া আছে, তাহলে অবশ্যই করতে হবে। এটা যদি একটা ক্যালকুলেশন অনুপাতে দিয়ে দেয়, এই পয়েন্টে বা দশমিক বা ভগ্নাংশে দেয়, তখন করতে কিন্তু আমাদের অসুবিধা হয়। অর্থাৎ কোনো অঙ্ককেই কী করা যাবে না, অগ্রাহ্য করা যাবে না, সব অঙ্কই কিন্তু সমান গুরুত্ব দিয়ে করতে হবে। ঠিক আছে, চলো আমরা 59-এর অঙ্ক করি। দেখো কী বলেছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 6:5। ঠিক আছে, মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে এবং মাসিক যে ব্যয় সেইটার অনুপাত দেওয়া আছে। যদি উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার জানছি এ আর হচ্ছে বি, তাই তো আমি ধরলাম এর আয় হচ্ছে 6x টাকা আর বি এর আয় হচ্ছে 5x টাকা। ঠিক আছে, এইবারে বলো তুমি, বলছে যদি মাসে উভয়ে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে 400 টাকা সঞ্চয় করা মানে কি, 400 টাকা সঞ্চয় করলাম কোথার থেকে না হচ্ছে আয়ের থেকে। ঠিক আছে, আয় আমার 6x, সেখান থেকে যদি 400 যদি বিয়োগ করি সঞ্চয় করছি, তাহলে বাকিটা যেটা পড়ে থাকে সেটা আমার কি, সেটা আমার ব্যয়। ধরো তুমি 2000 টাকা ইনকাম করো, যদিও এখনকার করে না 2000 টাকা, তার মধ্যে তুমি 600 টাকা সঞ্চয় করছো, তাহলে তোমার কাছে থাকছে কত টাকা, 1400 টাকা। কী করে হলো, এই 6x টাকা তুমি ইনকাম করছো, সেখান থেকে 400 টাকা তুমি সঞ্চয় করছো, তাহলে যেটা পড়লে সেটা তুমি খরচা করেছো নিশ্চয়ই। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা নিশ্চয়ই পেয়ে যাবো মানটা। তাহলে 6 দিনে 18x মাইনাস হচ্ছে 4 দিনে 1200 সমান হচ্ছে 5 4 20x মাইনাস 4 4 1600। ঠিক আছে, তাহলে এখানে 18 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 2x হয়, তাই তো। আর এখানে 12 থেকে 16 বিয়োগ করলে কত হয় না হচ্ছে 400 হয়। তাহলে এক্সের মান কত না হচ্ছে 200। ঠিক আছে, কী বলেছে তাদের মাসিক আয়ের সমষ্টি কত, তাহলে আমি একজনকার ধরেছিলাম আয় হচ্ছে 6x, তাহলে 6 ইন্টু 200 সমান কত হবে না হচ্ছে 1200 টাকা একজনকার হবে। আরেকজনকার কত হবে না হচ্ছে 5x মানে হচ্ছে 5 ইন্টু 200 মানে হচ্ছে 1000 টাকা হবে। তাহলে বলছে তাদের সমষ্টি কত না হচ্ছে 2200 টাকা। অ্যান্সার কী হলো আমার হচ্ছে 2200 টাকা হচ্ছে তাদের যে মাসিক সমষ্টি, সেটা হচ্ছে কত না 2200 টাকা। ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপর দেখো আমরা করব 60 নম্বর অঙ্ক। এই অঙ্কটা দেখো কী বলেছে, 76 টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো, যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাদের টাকার অনুপাত কত। ভালো করে দেখো, আমি এ বি আর সি করলাম। ঠিক আছে, বলছে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে বিটা আমাকে ধরতে হবে, বি ধরলাম x টাকা পাচ্ছে। ঠিক আছে, সরি সিটা ধরতে হবে, সি ধরলাম x টাকা পাচ্ছে। ঠিক আছে, সি হচ্ছে x টাকা, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে 6 টাকা বেশি মানে কত, এটা সি যদি x টাকা পায় তাহলে বি কত হবে, x প্লাস 6 টাকা হবে, তাই তো। আর বলেছে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, তাহলে বি কত পাচ্ছে, x প্লাস 6, তাহলে এ কত পাবে, x প্লাস 6 প্লাস 7।
তাই তো? তাহলে এক্স প্লাস 7 আর 6 13 টাকা, আর ই এক্স প্লাস 6 আর ই হচ্ছে এক্স টাকা, ঠিক আছে? এটা পাচ্ছে। বলেছে এটার অনুপাত, এটা বলছে 76 টাকা হলে কে কত হবে? তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এক্স প্লাস 13 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স, তাহলে কত? একটা, দুটো, তিনটে এক্স, 3x প্লাস কত? এটা হচ্ছে 16 আর 6 19, এটারে এই দিয়ে আছে কত? 76 টাকা, তাই তো? এক্সের 3x সমান সমান কত? 76 মাইনাস হচ্ছে 19, তাহলে কত হচ্ছে? 9 আর 7 16 6 থেকে 57, তাহলে এক্স সমান সমান কত? 19, তাই তো? 3 19 57, তাহলে এক্সের মান কত? 19 বেরিয়ে গেল। বলছে তাদের টাকার যে অনুপাতটা সেটা বার করতে হবে। এবার বলো 19-এর মানটা বোঝ করাই, তাহলে সি কত হবে? সি 19 টাকায় হবে। বি কত হবে? 19 আর 6, বলো 19 আর 6 25 টাকা হবে। আর সি কত হবে? না হচ্ছে এটার সঙ্গে 13 যোগ করো, তাহলে হচ্ছে 3 আর 9 আর 3 12 2 থেকে 32 টাকা। তাহলে যে অনুপাতটা বেরোবে সেটা হচ্ছে এ পাবে 32, সি বি পাবে 25 আর সি পাবে হচ্ছে 19। ক্লিয়ার বোঝাতে পারলাম? এটাই হচ্ছে অঙ্কটা, কিছুই নয়। দেখো আমি প্রথমে এক্সকে ধরলাম, সি হয়েছে এক্স টাকা পেয়েছে, ঠিক আছে? বলেছে সি যা পাবে বি তার থেকে 6 টাকা বেশি হবে, মানে কত? এক্স প্লাস 6। আর বি যা পাবে এ তার থেকে 7 টাকা বেশি হবে, তাহলে এক্স প্লাস 6 প্লাস 7 সমান 13। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসছে? 3x প্লাস 19, এটার মানে দিয়েছে কত? 76 টাকা। তাহলে 3x সমান 76 মাইনাস 19 সমান 57 টাকা, এক্স টাকা হচ্ছে কত? না হচ্ছে 19 টাকা। এবারে 19-এর মানগুলো আমি সবারখানে কিন্তু পুট করলাম, তাহলে কিন্তু আমার অঙ্ক বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? 60 গেল। এবারে 61 নাম্বার অঙ্কে দেখো কি বলা আছে। বলেছে এ বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স কত? কোনো ব্যাপার নয় অঙ্ক। এ আর বি এর মান হচ্ছে 3x ধরলাম, বি এর মান হচ্ছে 1x ধরলাম, ঠিক আছে? 15 বছর পর তাহলে নিশ্চয়ই 15 যোগ হবে, ঠিক আছে? 15 বছর আগে বললে 15 বিয়োগ করতাম, তাদের অনুপাত কত হবে? 2:1 যদি হয় তাহলে বর্তমান বয়স কত? কোনো ব্যাপারই নয়। 3x প্লাস হচ্ছে 15 সমান সমান হচ্ছে 2x প্লাস হচ্ছে 30, তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 15। বলছে তাদের বর্তমান বয়স কত? তাহলে একজনকার হচ্ছে 3 × 15, 3 15 কত? এটা হচ্ছে 45, আর একজনকার কত? 1 × 15 সমান কত হচ্ছে? 15, ঠিক আছে? তাদের বর্তমান বয়স কত? না একজনকার 45 আর একজনকার হচ্ছে 15। এই হচ্ছে আমার 61 নাম্বারের অঙ্ক গেল, ঠিক আছে? এরপর দেখো আজকের লাস্ট অঙ্ক, না এখনও আছে মনে হয় 64টা অঙ্ক আছে। এরপর আমরা দেখবো 62, মানে 61 গেল, 62 নাম্বার অঙ্ক আমরা দেখবো এরপর। এরপর দেখো কি বলেছে। বলেছে 2160 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ পাচ্ছে 0.5 টাকা, বি পাচ্ছে 0.6 টাকা এবং সি পাচ্ছে কত? 0.75 টাকা, হলে কে কত পাবে, তাই তো? তাহলে দেখো আমরা এখানে দেখি, যদি এ কত? না হচ্ছে 0.5 মানে হচ্ছে 5/10, তাই তো? সমান বি কত পাচ্ছে? না হচ্ছে বি এর বলেছে, তাহলে এটা গুণিত হবে, এটাও গুণিত হবে। বি এর কত? না 6 কত? না হচ্ছে 10। আর সি এর কত বলেছে? সি এর হচ্ছে 75/100 করে দিচ্ছি, তাই তো? দুটো শূন্য তুলে দেবো। এটা যদি কাটাকাটি করি, দেখো 25 3 75, 25 4 100, মানে হচ্ছে 3/4, আর 2 3 6, আর 2 5 10, আর এটা কত? 5 2 1 2, তাহলে আমরা পাচ্ছি 1/2। আমি এখন এবিগুলো তুলে দিচ্ছি, ঠিক আছে? 3 5 আর একটা হচ্ছে 3 4, ঠিক আছে? এটা আমরা এলসিএম করলে কত হয়? এলসিএম করলে 5 2 10 4 40 হয় এলসিএম। 2 20 40 সমান 5 8 40 24, আর 4 10 10 3 30। এবার আবার এটার এলসিএম করবো, ঠিক আছে? এলসিএম মানে হচ্ছে লসাগু। এটা এলসিএম করলে কত? 120 হয়। এটা অনুপাত বার করতে বলেছে, তাহলে 20 6 120, 24 5 120, আর 3 4 120। তাহলে বলছে সি কত টাকা পাবে, বলছে সি কত টাকা পাবে, তাই তো? তাহলে এখানে সি যদি আমরা বলি, সি কত টাকা পাবে? সির মান কত? না 4, ঠিক আছে? যোগ করলে কত হয়? 6 আর 5 11, 11 4 কত? না হচ্ছে 15, ঠিক আছে? 11 4 15, তাই তো? তাহলে দেখো এখানে কত করবো আমরা? 6110 টাকা। ক্লিয়ার হয়েছে? এইবার আমরা কাটাকাটি করবো, এটা আমরা জানি না কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি একবার, ঠিক আছে? 5 3 15, এটাকে 5 5 25, ঠিক আছে? দেখো হচ্ছে 2610কে যদি আমরা 5 দিয়ে করি, 5 5 হচ্ছে 25, 5 2 10, ঠিক আছে? আর 5 2 10, তাই তো? 5 দিয়ে যদি কাটি, দেখো 5 2 10 শূন্য থেকে 5 2 10 11, 5 5 26, ঠিক আছে? এবার এটা কাটাকাটি যাবে, এটা আমাকে দেখতে হবে কাটাকাটি যাচ্ছে নাকি, নিশ্চয়ই যাবে। তাহলে 522কে যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে? 3 1 3 22, 3 7 21, 1 12, 3 4 12, কত হবে? 174 গেল। তাহলে 174, তাহলে আমার টোটালি যদি আমার ফাইনাল উত্তরটা হয় তাহলে কত হবে? 174 ইন্টু কী হবে? না 4, 4 4 16 6 থেকে 1, ঠিক আছে? 17 4 64, আর একে হচ্ছে 65, তাহলে কত হলো? না
65 না, এটা মনে হচ্ছে ক্যালকুলেশনে বলবো। 4 4 16 4 থেকে 1 174 না, এটা ঠিক আছে। দেখো তো 3 1 কে 3, 2 22, 3 7 21, 1 12, 3 4 12, হ্যাঁ 174 হচ্ছে। 174 সি বলেছে তো, সি মানে কত, সি মানে 4। তাহলে আমরা দেখলাম যে 174 ইন্টু 4, 4 4 16 6 হাত থেকে 1, 7 4 28, 4 4 16 6, 28 থেকে 29 9, আর 696 হবে, ঠিক আছে। এখানে দেখো গুণটা হয়েছিল কত না 696, কিন্তু আমার অ্যান্সার হবে। হতে পারে ভাই ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, কিন্তু পরীক্ষার হলে এই ভুলটা করো না। তুমি ওই 696 অপশন থাকবে, ওটাও ক্লিক করে দিয়ে চলে আসবে। অর্থাৎ ঠিকঠাক করাই ভালো, সময় নিয়ে করো যেন ভুল না হয়, ঠিক আছে। এরপর আমরা করব 63 নম্বরের অঙ্ক। 63 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5, 2 এবং 5/3 অনুপাতে ভাগ করা হলো, দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, তাই তো। তাহলে দেখো আমি যে লিখতে পারি 3/5, ঠিক আছে, কিছু নেই মানে 2/1 লেখা যায়, আর হচ্ছে 5/3। যখন কিছু থাকবে না তখন আমি কী হতো 2/1 লিখবো, ঠিক আছে। এখানে আমি করবো এলসিএম করে নেবো, 5 3 15 হবে, তাই তো। 3 5 15, তাহলে 3 3 9, সমান সমান দিবে, অনুপাত আছে না, তাহলে সরি, তাহলে সমান দেওয়ার দরকার নেই। আর 1 15 দুগুণে 30, আর 3 5 5 5 25, ঠিক আছে। তাহলে আমার কত বেরোলো না হচ্ছে 30, 30 আর 25 হচ্ছে তোমার 55, 55 9 হচ্ছে 64, তাহলে আমার বেরোলো 64। তাহলে বলছে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, এটা হচ্ছে প্রথম শ্রমিক, এটা হচ্ছে দ্বিতীয় শ্রমিক, দ্বিতীয় শ্রমিক দ্বিতীয় ইন্টু মোট বাই কত 6400, তাহলে হচ্ছে কত 64 100, তাহলে কত হবে, এটা হচ্ছে 3000 টাকা কিন্তু পাবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে 64 নম্বর অঙ্ক। এরপরে আমরা দেখব লাস্ট অঙ্ক 65 নম্বরের। এটাই হচ্ছে তোমাদের মনে হয় শেষতম অঙ্ক, আর অঙ্ক কিন্তু নেই, বা 64 তোমাদের মনে হয় লাস্ট অঙ্ক। যাই হোক, আর কিন্তু নেই অঙ্ক, এটাই তোমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা, তোমাদের মনে একটা অঙ্ক বাকি রয়ে গেল, সেটা হচ্ছে 63 নম্বর অঙ্ক, ঠিক আছে। চলো আমি 63টা করে দিই এবং এটাই ফাইনাল অঙ্ক আজকের। কী বলেছে দেখো, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি আমরা করি তাহলে কি হবে না, আমরা আগে ছাত্র আর ছাত্রী দেখে নিই, ঠিক আছে। তাহলে ছাত্র কত আর ছাত্রী কত, ছাত্র হচ্ছে কত না 4x, আর ছাত্রী কত ধরবো, ছাত্রী হচ্ছে 5x ধরবো, তাই তো। বলছে 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, তাহলে 100 জন এখান থেকে 100 জন বিয়োগ করে দেবো, তাহলে যে নতুন অনুপাত হবে সেটা কত 6/7 হবে, ঠিক আছে। এবার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত বলেছে, তাহলে 4 7 28x সমান সমান হচ্ছে 6 5 30x মাইনাস হচ্ছে 600, তাহলে হচ্ছে 2x সমান সমান হচ্ছে 600, x সমান সমান হচ্ছে কত না 300, ঠিক আছে। x সমান সমান কত 300, বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র কোনটা, ছাত্র 4x, তাহলে হচ্ছে 300 ইন্টু হচ্ছে 4 সমান কত হচ্ছে 1200, ঠিক আছে। এই ছিল তোমাদের অনুপাত সমানুপাতের অঙ্ক, পুরো চ্যাপ্টার, ঠিক আছে। সব প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি ধরে ধরে। তো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো এবং দেখো যে কতটা উপকার পাচ্ছ তোমরা। নেক্সট টপিকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা করো।